শান্তি চাই, লুটপাট, থানা আক্রমণ ও প্রতিহিংসা নয়। এভাবেই দেশের প্রতি দায়বদ্ধতার আহ্বান জানালেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। অন্যদিকে 2024-এর 5 আগস্ট সে আন্দোলনের শুরু থেকেই দেশ পরিবর্তনের স্বপ্ন দেখা চলচ্চিত্র নির্মাতা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী ছাত্রদের পাশে থেকে নতুন বাংলাদেশের প্রত্যাশা প্রকাশ করেন। তিনি বলেন, 36 জুলাইয়ের স্বাধীন দেশে স্বাগতম। ইতিহাসের ছাত্ররা ভবিষ্যতে দেখবে কিভাবে স্বাধীনতার স্থপতির কন্যা থেকে শাসক হয়ে উঠলেন শেখ হাসিনা। ফারুকী আরও বলেন, বিজয়ের আনন্দ করব, কিন্তু এখন সংযম ও সতর্কতার সময়। পাশাপাশি ঢালিউড অভিনেত্রী পরীমণিও ওই দিন শান্তি ও দায়িত্বশীলতার আহ্বান জানিয়েছিলেন। তিনি ফেসবুকে লেখেন, আমরা সবাই সংযত হয়ে দায়িত্ব পালন করব, যাতে প্রিয় বাংলাদেশে আর রক্তপাত না হয়। বরাবরের মতোই তিনি অহিংস এবং দায়িত্বশীল আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছেন, বিশেষ করে যখন দেশ অতীতের রক্তাক্ত রাজনীতির পুনরাবৃত্তির আশঙ্কায় দিন কাটাচ্ছিল। পরীমণি ও ফারুকী বিশ্বাস করেন, মানবিকতা, সংহতি ও গণতন্ত্রই পারে নতুন বাংলাদেশ গড়তে। তাই তারা ছড়িয়ে দিচ্ছেন একসঙ্গে কাজের বার্তা। তাদের এই বক্তব্য দেশের বিভিন্ন শ্রেণীর মানুষের মনে নতুন আশা ও ঐক্যের সুর জাগিয়েছে। নতুন বাংলাদেশ গঠনে শান্তি ও সংযমের উপর গুরুত্ব আরোপ করে পরীমণি ও ফারুকীর আহ্বান দেশের ভবিষ্যৎকে আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।